কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে দুইটা জাতি দিলেন, একটা হচ্ছে পুরুষ জাতি আর একটা হচ্ছে স্ত্রী জাতি, একটা হচ্ছে পুল্লিঙ্গ একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। এই দুইটা জাতির বাইরে আর কোনো জাতি হতে পারে না। হিন্দুর মধ্যে পুরুষ আছে মহিলা আছে, বৌদ্ধের মধ্যে পুরুষ আছে মহিলা আছে, মুসলমানদের মধ্যে পুরুষ আছে মহিলাও আছে। এখন আপনাদের প্রশ্ন, হুজুর হিজলা এটা কোন লিঙ্গ? আছে না নাই? সমাজের মধ্যে হিজলা আছে না? এখন আপনারা বলবেন হুজুর এটা কোন লিঙ্গ? কারণ আল্লাহ তাআলা যেই হিজলাকে তার চেহারার মধ্যে শরীরের মধ্যে পুরুষের ভাগ বেশি দিয়েছেন সে পুরুষ হিসাবে সাব্যস্ত, আর যার মধ্যে মহিলার অংশ বেশি দিয়েছেন তিনি মহিলা হিসাবে সাব্যস্ত। এই জন্য দেখবেন কিছু হিজলার দাড়ি আছে আবার কিছু হিজলার দাড়ি নাই। তো দাড়ি পুরুষের থাকে না মহিলার থাকে? পুরুষের থাকে। তাহলে যেই হিজলার মধ্যে দাড়ি আছে পুরুষের গঠন বেশি, সে পুরুষ যেভাবে মসজিদে যায় নামাজ পড়ে যেই যে অবস্থান থাকে তিনি ওই অবস্থানে এই কাজ করবেন। আর যার মধ্যে দাড়ি নাই, যার মধ্যে মহিলার ভাব বেশি, তিনি মহিলারা যেই কাজ করে, মহিলারা যেই যে অবস্থায় নামাজ আদায় করে, মহিলারা যেই কাজের মধ্যে সাব্যস্ত তিনিও ওই কাজের মধ্যে লিপ্ত হবেন। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। এখন আমরা মনে করি হিজলা মনে হয় এটা একটা থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ। এরকম থার্ড জেন্ডার ফোর্থ জেন্ডার করতে করতে আজ দেখা যায় আমাদের দেশে চলে এসে ট্রান্সজেন্ডার বলি না, আউযু বিল্লাহ। এরকম অবস্থা আমাদের দেশে আছে না নাই? আমাদের কাছে পণ্য বিক্রি করে রাজবংশ নিয়ে, এরপর দেখা যায় এই যে বর্তমানে বাংলাদেশের একটা ওয়ালটন কোম্পানি তারা ট্রান্সজেন্ডার নিয়ে তারা নাটিকা তৈরি করেছে বলি না, আউযু বিল্লাহ। এই ট্রান্সজেন্ডার কই থেকে আসলো? এর বিশাল একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে। এই পৃথিবীর মধ্যে একজন পয়গম্বর ছিলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন না আপনারা? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওম ছিল, যে জাতি ছিল, তারা সমকামিতায় লিপ্ত ছিলেন। সমকামিতা কি? সমকামিতা হচ্ছে পুরুষে পুরুষে জিনা করা এবং মহিলায় মহিলায় জিনা করা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যদি বিবাহিত অবস্থায় জিনা করে তাহলে তার জন্য হচ্ছে ফস্তার আঘাত, বুক অর্ধেক পরিমাণ মাটির নিচে গেড়ে এরপর পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা। আর কেউ যদি অবিবাহিত অবস্থায় জিনা করে তাহলে তাকে 100 ডোরাঘাত করা, বেত্রাঘাত করা। আর কেউ যদি পুরুষে পুরুষে জিনা করে অথবা সমকামিতা করে, মহিলায় মহিলায় সমকামিতা করে, তাহলে তার জন্য শাস্তি হচ্ছে তাকে জীবন্ত মাটির নিচে পুঁতে দেওয়া। তাহলে বোঝা গেল জেনার চাইতে এই সমকামিতার এই অপরাধের শাস্তি কম না বেশি? এটা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট। আজ দেখা যায় আমাদের দেশের সেই কিছু মুসলমান নামদারি, আমাদের দেশের কিছু মুসলমান ঘরের সন্তান আজ সমকামিতায় লিপ্ত হচ্ছে বলি না, আউযু বিল্লাহ। এখন সমকামিতায় লিপ্ত হলে আমাদের জন্য কি লাঞ্ছনাকর শাস্তি রয়েছে? 1 নাম্বার লাঞ্ছনাকর শাস্তি রয়েছে, যেই দেশের মধ্যে, যেই গোত্রের মধ্যে, যেই গ্রামের মধ্যে, যে আবাসস্থলের মধ্যে সমকামিতা হয় ওই জায়গা থেকে আল্লাহর রহমত উঠে যায়। শুধুমাত্র আল্লাহর রহমত উঠে না, আল্লাহর গজবে ওই এলাকা পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দেয় বলে না, আউযু বিল্লাহ। কি করে ধ্বংস করে জানার দরকার আছে না নাই? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কওম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরো জমিনটাকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছেন। কি করে দিয়েছেন? জমিনটা উল্টিয়ে দিয়েছেন। কেন উল্টিয়ে দিয়েছেন? কারণ আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন এই বিধান তাদের ভালো লাগে না বিদায় তারা ভিন্ন প্রকৃতিভাবে বিভিন্নভাবে তারা অন্য উপায়ে যৌন আকাঙ্ক্ষা, যৌন চাহিদা মিটাইতে যাবে বিদায় আল্লাহ তাআলা এই উল্টা কাজটাকে তারা জমিন উল্টিয়ে দিলেন। এই জন্য পৃথিবীর মধ্যে একটা সাগর সমুদ্র আছে, যেই সমুদ্রের মধ্যে মানুষ সাঁতার কাটতে হয় না, মানুষ অটোমেটিক বেঁচে থাকে, এমন একটা সাগর আছে না নাই? আমার প্রিয় শুধু এই জন্য আজ
আমাদের সন্তান, আমাদের মেয়ে ছেলে ট্রান্সজেন্ডার দিকে ধাবিত হচ্ছে, সমকামিতার দিকে ধাবিত হচ্ছে। এগুলো থেকে আমাদের এই সন্তানদেরকে বাঁচানো দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত মাঠে ময়দানে দেওয়ার আগে নিজের ঘর থেকে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীম নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দুনিয়াবাসীকে দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজের বন্ধুকে দেয় নাই। আল্লাহর নবী আগে নিজের বাবা মাকে দেয় নাই, চাচা চাচিকে দেয় নাই, দাদা দাদিকে দেয় নাই। ঘরের স্ত্রীকে গিয়ে বললেন, ও আমার স্ত্রী, আমি হচ্ছে নবী, আমার প্রতি আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন, আমার প্রতি তুমি ঈমান আনো। হযরত খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, নবী হে, আপনার চেহারা সুরত, আপনার আচার ব্যবহার, আপনার ব্যবহার দেখে আমি আগেই মনে মনে চিন্তা করেছি এটা কোনো দুনিয়ার সাধারণ কোনো মানুষের ব্যবহার হতে পারে না, এটা একমাত্র আল্লাহর নবীর ব্যবহার হতে পারে। আমি সাথে সাথে কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আগে নিজের ঘর কন্ট্রোল করার দরকার আছে না নাই? এখন আমার গল আমি কেমনে কন্ট্রোল করব? আমরা তো সবাই আলেম না, কেমনে কন্ট্রোল করব? এক নম্বরে আমার ঘরের মধ্যে ইসলামের যে বুনিয়াদ রয়েছে, ইসলামের খুঁটি কয়টি? আরো জোরে বলুন, কয়টি? বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বরে কালিমা দাওয়াত। এই জন্য আমার যেই ঘর, এই ঘরের প্রত্যেকটা মুসলমান কালিমা পড়বে, কালিমার অর্থ বুঝবে এবং কালিমার অর্থ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এক নম্বরে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিচয় কি? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন নবী। তার উপর আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনগুলো পরিবারের মধ্যে, সমাজের মধ্যে শোনানো এবং পড়ানো দরকার আছে না নাই? এক নম্বর কালিমার দাওয়াত। এই কালিমার দাওয়াত হচ্ছে কুরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, বাস এই শব্দটি একবারে গোটা জীবনে, তার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে এই কালিমার দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই হচ্ছে এক নাম্বার কালিমার দাওয়াত। দুই নম্বরে ওয়া আকিমুস সালাহ, শুধুমাত্র নিজে নামাজ আদায় করবেন, পরিবারের লোকে নামাজ আদায় করবে না, তা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়ার মানুষ, নিজে মাত্র শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তা হতে পারে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজন যেমনি করে একই ঘরের নিচে শুয়েছিলা, একই সাথে খাবার খেয়েছিলা, একই ছাদের নিচে শুয়েছিলা, তাদেরকে রেখে তুমি জান্নাতে যাইবা, তা হতে পারে না। অতএব তাদেরকে নিয়ে জান্নাতে যেতে হবে। এই জন্য তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেও জাহান্নামের থেকে বাঁচার দরকার আছে না না? তিন নম্বরে আল্লাহ তাআলা বুনিয়াল ইসলাম যে দিয়েছেন, ইসলামের 5টা খুঁটি। 3 নম্বর হচ্ছে যাকাত দাও। কি দাও? আরো জোরে বলুন, কি দাও? ওয়া আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, যাকাত দিয়ে দাও। তুমি 10 তলায় থাকবা আর তোমার প্রতিবেশী 1 তলায় থাকবে, 22 তলায় থাকবে, গৃহহীন থাকবে, ইসলাম তা সমর্থন করে না। এই জন্য তোমার উপর যাকাত ফরজ করে দিয়েছেন কে? ওয়া আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়াল হজ্জ, এই যে সামনে হজ আসতেছে, বাইতুল্লাহর মধ্যে
দুনিয়ার সমস্ত মানুষ এক এক রকমের চেহারা, এক এক মানুষের এক এক রকমের ভাষা, এক এক মানুষের এক একটা আইডিওলজি, এক একটা মানুষের এক একটা মত আছে। আল্লাহ তাআলা বলেন একটা জায়গায় গিয়ে মানুষদের ভাষা এক, মানুষের কথা এক, মানুষের কাজ এক। এটা যিনি করে দিয়েছেন তিনি কে? এটা শুধুমাত্র কেবলমাত্র হজের মধ্যে পাওয়া যায়, আর কোথাও পাওয়া ওয়া আকিমুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়াল হজ। হজ্জের মধ্যে যাও, গিয়ে দেখো ধনী গরিব, কালো সাদা মানুষ এই ভাষায় কথা বলে, ওই ভাষায় কথা বলে, সুন্দর কালা, ধনী গরিব কোনো পার্থক্য নাই। এক জায়গায় গিয়ে সকলে সিলিন্ডার করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার চেহারা কালো, তোমার চেহারা সাদা, তুমি গরিব, তুমি ধনী, এখানে কোনো পার্থক্য নাই। আমি আল্লাহ তাআলার কাছে ধনী গরিবের কোনো ব্যবধান নাই। যেখানে ধনী এবং গরিবের ব্যবধান মাটির সাথে মিশিয়ে সমস্ত মানুষদেরকে এক কাতার এনেছেন তিনি কে? এই জন্য ওয়াকিমুস সালাত, সালাতের মধ্যে ধনী গরিবের কোনো ব্যবধান নাই। আপনি গরিব, আপনি সামনে দাঁড়াবেন, আর একজন বড় লোক তিনি পিছনে দাঁড়াবেন। যিনি আগে আসবেন তিনি সামনে থাকবেন, আর যিনি পরে আসবেন তিনি পিছনে থাকবেন। এটাই মসজিদের নিয়ম, এটাই মুসল্লির নিয়ম, এটাই আল্লাহর আইন, ঠিক কিনা? কারণ এই মসজিদ চলে কার আইনে? আরো জোরে বলে, মসজিদ চলে কার আইনে? এই জন্য এই মসজিদের মধ্যে দলাদলি নাই, ধাক্কাধাক্কি নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই। এরকম সমাজটাও যদি আল্লাহর আইনে চলতো তাহলে এই সমাজ সুন্দর হতো কি হতো না? আজ দেখা যায় আমরা মসজিদ আল্লাহর আইনে চালাই, কিন্তু সমাজ মানব রচিত আইনে চলানোর কারণে এই সমাজের মধ্যে মারামারি আছে, চুরি আছে, ডাকাতি আছে, অন্যায় আছে, জুলুম আছে, নির্যাতন আছে। যদি কোরআনের আইনে এই সমাজ চলতো, সমাজটার মধ্যে ধাক্কাধাক্কি থাকতো না, মারামারি থাকতো না, জেনা ব্যভিচার অন্যায় অপরাধ কিছুই থাকতো না। কারণ আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়, এটাই হচ্ছে আল্লাহর কুদরত, ঠিক কিনা? আমার প্রিয় সুধী, ওয়াকিমুস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমু রমাদান। মাহে রমাদানে যখন সিয়াম আসবে তখন তোমরা তোমার পরিবারের যারা বালেগ আছে, যারা সুস্থ আছে, তাদেরকে আদেশ করো তারা যেন সিয়াম পালন করে। কারণ এই সিয়াম দিয়েছেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহর আইনের অবজ্ঞা করা কখনো সম্ভব। এই জন্য এক নম্বরে আমাদের দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, এগুলো দিতে হবে আগে পরিবার থেকে। কি থেকে? কি থেকে? পরিবার থেকে। আমার পরিবারের মধ্যে আমার মেয়ে পর্দা করে কি করে না, এটা আমি বাবা হিসাবে, বড় ভাই হিসাবে, স্বামী হিসাবে, বড় ছেলে হিসাবে এটা নির্ণয় করার দায়িত্ব হচ্ছে আমার। আমার ঘরের মধ্যে আমার সন্তান নামাজ পড়ে কি পড়ে না, এটা আমার বাবা হিসাবে এটা আমার কর্তব্য। কারণ আপনার ছেলেকে যদি এই মাঠের মধ্যে আগুনে জ্বালানোর পরে আপনার সন্তানকে যদি এই আগুনের মধ্যে ফেরায়, আপনি কি দাঁড়িয়ে থাকবেন নাকি সন্তানকে বাঁচাইতে যাবেন? যেহেতু সন্তানকে বাঁচাইতে যাবেন, আর যে কবরের মধ্যে আপনি থাকবেন না, কোনো দুনিয়ার রাজা বাদশা কেউ সেখানে হেল্প করতে পারবে না। ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে কি হবে না? তা আপনার অজায়গা জায়গায় আপনি আপনার সন্তানের জন্য আপনি চিন্তা করছেন, আমি যদি মরে যাই সন্তানের কি হবে? সন্তানকে একটা কুল করে দিতে পারলাম না, ঘর করে দিতে পারলাম না, চাকরি দিতে পারলাম না, সন্তান কি খাবে না খাবে ওই টেনশনে আমার ঘুম আসে না। কিন্তু যেই সন্তান 50 বছর পরে এমন একটা জগতের মধ্যে যাবে, যেই জগতে অনন্তকাল 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 জাহান্নামে জ্বলতে হবে, সেই দিনের জন্য আপনি আল্লাহর কাছে কোনো ভয়, আল্লাহর কাছে কোনো আশা আপনি কামনা করলেন না। বোঝা গেল আপনি প্রকৃত বাবা হতে পারলেন। কারণ এই দুনিয়ার মধ্যে আপনি চলে গেলেও আপনার ভাই আছে, ওই সন্তানের চাচা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, জি জামাতা অনেক মানুষ আছে, দেখার অনেকে আছে, কিন্তু কবরে গেলে দেখার মতো কেউ
নাই। শুধুমাত্র তাই নয়, আপনি আপনার সন্তানকে মানুষ করবেন আপনার কারণে। কারণ আপনি যদি এই সন্তানকে দ্বীন না শেখান, ইসলাম না শেখান, কোরআন না শেখান, তাহলে এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রম দেখাবে। আর এই সন্তানকে যদি আপনি দ্বীন শিক্ষায় শিক্ষিত করেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে দেন, তাহলে এই সন্তান আপনার বৃদ্ধ বয়সে আপনার পা ধরে বসে থাকবে যে বাবা অন্তত যাই হোক আর না হোক আমাকে কখনো বদদুয়ার আসনে বসেন না। ঠিক কিনা? আজ দেখা যায় আমাদের এই সন্তানগুলোকে আমরা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করি, ইসলামী শিক্ষায় শিক্ষিত করি না বিদায় আজ সন্তান আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলে, সন্তান আমাদেরকে ধমক দিয়ে কথা বলে, সন্তান আমাদেরকে বাজে ভাষায় কথা বলে। কিন্তু এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের আইন বিরোধী। কি বিরোধী? আইন বিরোধী। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, তোমার পিতা অথবা তোমার মাতা অথবা পিতা মাতা দুজন যদি বেঁচে থাকে, উফিল্লাকুমা, দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, উফিল্লাকুমা, তোমার ব্যবহারে, তোমার কথায়, তোমার মা বাবা, কান্না তো দূরের কথা, চোখের পানি দূরের কথা, শব্দটি যেন ব্যবহার না করে। আজ দেখা যায় আমরা কি এমন সন্তান হয়েছি, পিতামাতাকে আমরা চোখ রাঙিয়ে কথা বলি, সন্তানের টাকা হয়ে গেলে পিতামাতার কদর কমে যায়। এমন সমাজে এই চিত্র আছে না নাই? আমার প্রিয় সুধী, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছি, তোমরা যদি এই দায়িত্ব পালন করো তোমরা হয়ে যাবে শ্রেষ্ঠ জাতি, তোমরা হয়ে যাবে সফল জাতি, তোমরা হয়ে যাবে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। আমরা বললাম, আল্লাহ দায়িত্বটা কি আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষরে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা আর মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবা, তাহলে তোমরা হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি। বলি সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আজ আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য আমরা আমাদের টেন্ডেন্সি আমাদের মাথায় আসে না। চিন্তা করি, ইনি যদি বিগড়িয়ে যায়, ইনি যদি পথভ্রষ্ট হয়ে যায়, ওনার সন্তান হবে, আমার কি? কিন্তু আপনার সন্তান যখন ওই সন্তানের সাথে চলাফেরা করবে, তখন আপনার সন্তান খারাপ হওয়ার সুযোগ আছে না নাই? ইসলামের প্রথম রাষ্ট্রদূত, ইসলামের প্রথম দাওয়াত প্রদানকারী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন মক্কার মধ্যে সবচাইতে জৌলস, সবচাইতে ধন্যাঢ্যবান একজন পরিবারের সন্তান। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি সব সময় রেশমের কাপড় পরিধান করতেন, এমন পারফিউম ব্যবহার করতেন যেই পারফিউম দুনিয়ার কোনো রাজা বাদশা ব্যবহার করতেন না। যেই পোশাক সকালে পরিধান করতেন, বিকালে ওই পোশাক পরিধান করতেন না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর জৌলস থাকার কারণে, আভিজাত্য থাকার কারণে, পোশাক পরিধান করার কারণে তার মনের মধ্যে, তার অন্তরের মধ্যে কি যেন একটা শূন্যতা ভাব অনুভব করতেছে, কিছুই তার কাছে কোনো কিছু ভালো লাগে না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘুরতে ঘুরতে চলে গেলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আল্লাহর নবী বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তার কলিজা যেন শীতল হয়ে আসতেছে। বলি সুবহানাল্লাহ। কারণ কোরআন মানুষের অন্তরকে শীতল করে দেয়। মানুষের অন্তরকে কি করে দেয়? শীতল করে দেয়। মানুষের অন্তরের মধ্যে নূর তৈরি করে দেয়, মানুষের কলবটাকে ঠান্ডা করে দেয়। এটা আমার কথা নয়, বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে জোরে বলি আল্লাহু আকবার।
দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম জাদাতহুম ঈমানা, যখন কোনো বান্দার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন ওই বান্দার ঈমানটা তেজা হইতে থাকে, বলি সুবহানাল্লাহ। তখন তার ঈমান, তার কলবটা তাজা হইতে থাকে, তার ঈমানটা বৃদ্ধি পেতে থাকে, তার কলবের মধ্যে নূর আসতে থাকে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন এই কোরআনের নূরটা একটু আমাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআব রে, তুমি একটি আভিজাত্য পরিবারের সন্তান, তুমি যেই পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছ, তোমার পরিবার যদি জানে তোমাকে তো মেরে ফেলবে অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেবে। হযরত মুসআব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবার থেকে বিরত থাকলেও, আমি আমার আভিজাত্যকে ত্যাগ করলেও আমি আপনার দিন, আপনার ধর্ম, আপনার ইসলাম কবুল করতে চাই। হযরত মুসআব কালিমা পড়লেন, বাড়ির মধ্যে চলে গেলেন, গোপনে গোপনে নামাজ আদায় করেন, গোপনে গোপনে রোজা রাখেন, গোপনে গোপনে কোরআনুল কারীম তেলাওয়াত করলেন। একদিন, 2 দিন, 3 দিন হযরত মুসআবের সাথী সঙ্গী যারা ছিল তাদের সকলের সামনে প্রকাশ হয়ে গেল মুসআব আর বাপ দাদার ধর্মের মধ্যে নাই, কালিমা পড়েছে, ঈমান আনয়ন করেছে, এখন থেকে ইসলামের প্রতি ধাবিত হয়ে গিয়েছে। এই কথা যখন মুসআবের মা জানল, মুসআবের মা বলল, ও মুসআব, তুমি নাকি কালিমা পড়েছ, মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছ? মুসআব বলল, হ্যাঁ অবশ্যই আমি কালিমা পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলাম গ্রহণ করেছি। মা বলল, এই পরিণাম কি তুমি কি জানো? বলল, মা কি পরিণাম? 1 নাম্বার, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। 2 নাম্বারে, তোমার পরনের মধ্যে যে দামি দামি পোশাক রয়েছে পোশাকগুলো আমাকে ফিরিয়ে দাও। 3 নাম্বারে, আমি তোমাকে ত্যায্য করে দিলাম, বিনিময় আর কোনো অর্থ সম্পদ তোমাকে দেওয়া হবে না। হযরত মুসআব বলল, মারে, আমার কাছ থেকে সম্পদ নিতে পারো, আমার কাছ থেকে পোশাক পরিধান নিতে পারো, আমাকে ত্যায্য করে দিতে পারো, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এবং ইসলাম থেকে 1 সেকেন্ডের জন্য সরে যেতে পারি না। আল্লাহু আকবার। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মা আমাকে প্রহার করেছে, আমার কাছ থেকে মাল কেড়ে নিয়েছে, আমার কাছ থেকে কাপড় কেড়ে নিয়েছে, আমার কাছ থেকে আভিজাত্য সব কিছু কেড়ে নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসআব রে, এখন আর তুমি মক্কায় থাকার দরকার নাই, তুমি চলে যাও, চলে যাও হাবাশায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জন্য হযরত মুসআবকে পাঠিয়ে দিলেন। হাবশা থেকে যখন হযরত মুসআব আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় দ্বারা চোখ মুছতেছেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের মধ্যে পানি কেন, পানি কেন? রাসূলুল্লাহ বললেন, যে মুসআবের গায়ের মধ্যে দামি পারফিউম ছিল, যে মুসআবের গায়ের মধ্যে রেশমের পোশাক ছিল, এমন পোশাক রাজা বাদশারা পরিধান করে না, আজ ওই মুসআবের গায়ের মধ্যে সালার সট। এই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি পড়তেছে। আর আজ আমরা ইসলাম পেয়েছি, পিতামাতা ইসলাম মুসলমান, এই জন্য আমাদের সন্তানও মুসলমান দাবি করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আমাদের সন্তানদেরকে আমরা পড়াইতে এই অবস্থা আছে না নাই? হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুছতেছেন আর বলতেছেন, মুসআব রে, আয় 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 আমার বুকে আয়, ইসলামের জন্য কত কোরবানি করেছিলাম, ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছ রে মুসআব, আমার বুকে আসো, আমার বুকে আসো। এমন সময় মদিনা থেকে একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় চলে আসেন, আপনার হাতের মধ্যে আমরা রাষ্ট্রটাকে উঠিয়ে দিব, আপনার হাতের মধ্যে আমরা হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নিয়ে যাও, আমি এখন মদিনায় যাব না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের জন্য অপেক্ষা করতেছি।
এবার লোকেরা বলল, তাহলে আমাকে একজন কারি সাহেব দেন, আমাকে একজন আলেম দেন, যারা আমাদেরকে কোরআন শিখাবে, আমাদেরকে দ্বীন শিখাবে, আমাদেরকে ইসলাম শিখাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও যাও, আমি তোমাদেরকে এমন একটা যুবক দিলাম, যেই যুবকের নাম হচ্ছে হযরত মুসআব বিন উমাইর। এই মুসআব বিন উমাইর এমন একটা পরিবারের সন্তান, যার কারণে তিনি ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, টাকা পয়সা অর্থ সম্পদ ছেড়েছেন। দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, এই মুসআবের দিকে তোমরা লক্ষ্য করো। ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে যখন তোমরা চলে আসবা, তখন তোমাদেরকে টাকা পয়সা অর্থ সম্পদ কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। কারণ যার অন্তরের মধ্যে ইমানের নূর আছে, তার অন্তরের মধ্যে পৃথিবীর সমস্ত শক্তি আছে। যার অন্তরের মধ্যে ইমানের নূর নাই, পৃথিবীর সমস্ত সম্পদ থাকলেও ওই ব্যক্তি কখনো আল্লাহর দরবারে উত্তীর্ণ হতে পারে না। ঠিক না? যদি ক্ষমতা দিয়ে আল্লাহর দরবারে উত্তীর্ণ হওয়া যাইতো, আমেরিকার বর্তমান জো বাইডেন সবচাইতে বেশি ক্ষমতাবান লোক, তাহলে সে ব্যক্তি 1 নম্বরে আল্লাহর কাতারে থাকতো। ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার মধ্যে একজন রিকশাওয়ালা ইমানদারের দাম আছে, কিন্তু ইমান না থাকার কারণে আমেরিকার জো বাইডেন এই লোকের কাছে কোনো, কারণ ইমানের দাম হচ্ছে সবচাইতে বেশি। ইমানের দাম না থাকলে এই দুনিয়ার মধ্যে একজন সাধারণ ইমানদারের কাছে তার কোনো দাম। টাকা দিয়ে যদি আল্লাহর কাছে উত্তীর্ণ হওয়া যাইতো, তাহলে বর্তমান বিল গেটস সবচাইতে ধনী, তাহলে সে থাকতো আল্লাহর কাছে 1 নম্বর। গরিব মানুষরা আল্লাহর দরবারে উত্তীর্ণ হতে পারতো না। কিন্তু এই দুনিয়ার মধ্যে একজন দিনমজুর খেটে খাওয়া মানুষের দাম আছে আল্লাহর দরবারে, কিন্তু এই পৃথিবীর সবচাইতে বিখ্যাত ধনী, তার দাম আল্লাহর কাছে 1 পয়সার মূল্য নাই, কারণ তার ইমান। ঠিক কিনা? এই জন্য ইমানের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। কিসের দাম? ইমানের দাম। এই জন্য আমাদের যত সম্পদ আছে, সবচাইতে বড় সম্পদ হচ্ছে ইমানের সম্পদ। ইমান আছে যার, সফলতা তার, ইমান নাই যার, ব্যর্থতা তার। এই অবস্থা বর্তমান সময় আছে না নাই? আমার প্রিয় সুধী, হযরত মুসআব বিন উমাইর যখন তিনি মদিনায় চলে গেলেন, মদিনার আনাচে কানাচে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কালিমার দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে মদিনার অবস্থা এমন হয়ে গিয়েছে, লোকেরা বলতে লাগলো, হযরত মুসআবের ব্যবহার, হযরত মুসআবের চরিত্র যদি এমন হয়ে যায়, তাহলে যিনি কোরআন নিয়ে এসেছেন, যিনি হচ্ছেন আল্লাহর নবী, তার ব্যবহার, তার আচার ব্যবহার, তার চরিত্র জানি কতই উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসআব বলল, দেখো দেখো, আমাকে দেখে তোমরা আমার হাতে তোমরা কালিমা পড়েছ। জলিল কদর সাহাবী, অনেক সাহাবী হযরত মুসআবের হাতে কালিমা পড়েছেন, ঈমান আনয়ন করেছেন। তিনি বললেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে কাফের মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি তোমাদের মাঝে দিয়েছি। কেন দিয়েছি? মিনাজ যুলুমাতি ইলান নূর। যে কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। কিসের পথ দেখায়? অন্ধকার থেকে আলোর পথ দেখায়। কোরআন মানুষদেরকে হেদায়েত দেখায়। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে একটি সহজ সরল পথ দেখায়। হযরত মুসআব বিন উমাইর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মদিনার মধ্যে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, মদিনার ছোট ছোট বাচ্চারাও ঈমান আনয়ন করেছে। আল্লাহর নবীর আগমনে মদিনার বাচ্চারা বলতে লাগলো, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আল্লাহু আকবার। রাসূলকে রিসিপশন করলো, রাসূলকে স্বাগত জানালো। হযরত মুসআব বিন উমাইর উহুদের ময়দানে
70 জন কাফেরকে যখন হত্যা করলো আর 70 জন কাফেরকে যখন বন্দি করলো, হযরত মুসআব বিন উমাইর আপন ভাই, তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন আল্লাহর নবীকে মারার জন্য। হযরত মুসআব বলল, তিনি আমার ভাই নয়, তিনি আমার শত্রু। কারণ আল মুসলিম আখুল মুসলিম, ভাই হতে হলে এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়, রক্ত দিয়ে ভাই হয়, তবে সেটা চিরস্থায়ী থাকে না। ঈমান দিয়ে ভাই হলে কিয়ামত পর্যন্ত থাকে কি থাকে না। কারণ আপনার এক ভাই, রক্তের ভাই, কিন্তু সে কাফের, সে কি? এখন আপনি জান্নাতে গেলে তিনি কি জান্নাতে যাবে? তিনি জান্নাতে যাবে না। আর একজন ভাই, তার সাথে আপনার বন্ধুত্ব, কিন্তু তার ঈমান আছে, কি আছে? রক্তের কোনো সম্পর্ক নাই, তাহলে ওই ব্যক্তি যদি আমল করে, আপনি যেই জান্নাতে যাবেন ওই লোকটা ওই জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ও ভাই, তিনি আমার রক্তের ভাই হতে পারে, তাকে একটু ভালো করে বাঁধো, তার হাত থেকে যেন ফিঙ্কি দিয়ে রক্ত বাইর হয়। কারণ তার বাবা অনেক ধনী, তার মা অনেক ধনী। 69 জনকে ছুটাইতে যত অর্থ লাগবে, এই একজনকে ছুটাইতে তার চাইতে বেশি অর্থ লাগবে বলে আল্লাহু আকবার। ইসলামে আসলে ভাই ভাইকেও ছাড় দেয় না, কারণ ভাই হয় ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। ভাই ভাই হয় ঈমানের কারণে। এক ভাই আরেক ভাইকে স্যাক্রিফাইস করে ঈমানের কারণে। হযরত মুসআব বিন উমাইর উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি উহুদের ময়দানে সেনাপতি, কিন্তু আমি জান্টাটা, এই ইসলামের পতাকাটা মুসআব বিন উমাইরের হাতে দিয়ে দিলাম। মুসআব বিন উমাইর, তুমি ইসলামের পতাকা ধরে রাখবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা আঘাত করতে যাবে, হযরত মুসআব বিন উমাইর নিজের বুকটা পেতে দিলেন। কাফেররা তীর মারতে মারতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করতেছেন। হযরত মুসআব বিন উমাইর তীরের আঘাতে মাটির মধ্যে পড়ে গেলেন। এক হাতে কোপ দিয়েছেন, আরেক হাতে কোপ দিয়েছেন। হযরত মুসআব বিন উমাইর দুইটা বাহু দিয়ে ইসলামের পতাকাকে জড়িয়ে ধরে রেখে আরেক সাহাবীকে ডেক দিয়ে বললেন, সাহাবীরা রে শুনে নিয়ে যাও, আল্লাহর নবীকে বলে দেবা আপনার মুসআব এই দুনিয়ার মধ্যে নাকে যতক্ষণ নিঃশ্বাস ছিল ততক্ষণ পর্যন্ত কালিমার পতাকা, ইসলামের পতাকা আকাশের দিকে উত্তোলন করে ধরে রেখেছে। আল্লাহু আকবার। আর আজ দেখা যায় আমাদের সন্তানগুলো ঠিক মতন, আল্লাহ তো দূরের কথা, আল্লাহকে চিনারও চেষ্টা করে না, ঠিক মতন মসজিদে আজান হলে পরে নামাজের দিকে আসে না। এই সন্তানের জন্য জাহান্নাম আছে না নাই? এই জন্য এদেরকে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুনের গল্প না শুনিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেই পথে গিয়েছেন, যেই পথ অনুসরণ করেছেন, যেই মতে চলেছেন, তাদের জীবনী শোনানো দরকার আছে না নাই? আমাদের যুবকেরা আজ কীরকম পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন গেমস, জুয়া, লটারিতে আসক্ত হয়ে গিয়েছে। আজ তারা দেখা যায় পড়ালেখা বাদ দিয়ে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে। কিন্তু এই রকম ঈমান দীপ্ত ঘটনাবহুল আলোচনা, সাহাবীদের জীবনী, রসুলদের জীবনী, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যদি আমরা আমাদের সন্তানদেরকে শুনাইতে পারি, তাদেরকে বলতে পারি, তাহলে তারা দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে ফিরে আসবে। অন্যথায় এই সন্তান কিছুদিন পরে মদ খেয়ে আপনার মাথার মধ্যে মদের বোতল ভাঙবে। এটাকে ডাক দেওয়ার জন্য, সতর্ক করার জন্য কোনো দিক নির্দেশনাকারী লোক পাওয়া যাবে? আপনার সন্তান, আপনার মেয়ে আপনার সামনে দিয়ে বেপর্দা হয়ে বাইরে চলে যাবে, আপনি ডাক দিলে শুনবে না। আপনার স্ত্রী আপনাকে রেখে পরকীয়া আসক্ত হয়ে যাবে, ডাক দিলে শুনবেন না। কারণ এই ইসলাম এমন একটা কৌরবপ্রায় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে কি আছে না আছে এই ইসলামের মধ্যে দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, মনোনীত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম আছে যতক্ষণ, শান্তি আছে ততক্ষণ। ইসলাম থেকে বাইর হইতে দেরি, মায়ের খাইতে কোনো দেরি
হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মেনে ইসলামী অনুশাসন মেনে